আপু এরপরে আমরা জেনেছি আপনি জাপান থেকে কানাডার ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন। সেই পিছনের গল্প মানে ভর্তি হওয়া থেকে শুরু করে ওখানে যাওয়া এবং ওখানে লাইফটা শুরু করা সবকিছু যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। হ্যাঁ, তো জাপান থেকে আসার পরে মানে আমার মেইন উদ্দেশ্য ছিল যে আমি হায়ার স্টাডিজ এর জন্য বাইরে আসবো। সো এটা আসলে এই ইচ্ছাটা তৈরি হয়েছে আমার অ্যারাউন্ড দ্য লাস্ট ইয়ার অফ মাই ব্যাচেলার্স। কারণ তখন হচ্ছে আমি আস্তে আস্তে রিসার্চ অ্যাক্টিভিটিস গুলো শুরু করি। অ্যান্ড মানে আমি দেখি যে অনেক ধরনের পেপার বাইরের যারা আর কি অথর্স আছে তাদের পেপার এইসব করে হচ্ছে আমরা রিসার্চ গুলো করতাম, পেপারস লিখতাম, পাবলিকেশনস করতাম। সো অ্যারাউন্ড দ্যাট টাইম আমার হচ্ছে এই ইচ্ছাটা তৈরি হয় যে আমি হায়ার স্টাডিজ এর জন্য আমি বাইরে আসতে চাই। সো তখন থেকে আমার মানে মাইন্ডসেটটা ওরকম ছিল যে আমি যাব। তো যাই হোক, এর মধ্যে আমি আবার জাপানে গেলাম। জাপান থেকে আসার পরে আমি ওই মাইন্ডসেটটাই আমি কন্টিনিউ করি। আমি মানে খোঁজ খবর না ট্রাই করি যে কিভাবে কি করতে হয়। আমার তো মানে লাইক কোনোই আইডিয়া নেই যে কিভাবে কি, মানে কোনো রিসোর্সেস বা কিছু নেই, যেহেতু আমরা ফার্স্ট ব্যাচ ছিলাম। এমনও মানে সিনিয়রও নেই যে আমরা সিনিয়র কাছে যাই জিজ্ঞেস করবো যে কিভাবে কি করতে হয়। সো এগুলো নিয়ে আমি একটু রিসার্চ করা শুরু করি। আমি হচ্ছে মেইনলি যেগুলো ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, হায়ার স্টাডিজ গ্রুপ, সো ওইগুলো মেইনলি আমি ফলো করি অন রেগুলার বেসিস। ওগুলো ফলো করা শুরু করি। ওগুলোর মধ্যে আবার অনেক ওই যে ফাইলস সেকশনের মধ্যে অনেক রিসোর্সেস আপলোড করা থাকে। সো ওই রিসোর্সেস গুলো আমি ডাউনলোড করে ওগুলো পড়তাম। সো ওগুলো পড়ার পর আমার একটা আইডিয়া আসে যে আমার কি কি করতে হবে, কি কি স্টেপস ফলো করতে হবে। সো সেইভাবে আমি আগাই। সো প্রথমে আমি হচ্ছে আইএলস এর প্রিপারেশনে শুরু করি। কারণ আইএলস আইএলস হচ্ছে এমন একটা এক্সাম যেটা তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির একটা স্কোর দিবে। সো ওইটা হচ্ছে যে কোনো কান্ট্রিতে যাওয়ার জন্যই একটা ম্যান্ডেটরি জিনিস। সো আইএলস এর প্রিপারেশন নেওয়া শুরু করি আমি আস্তে আস্তে, তারপরে এক্সামটা দেই। সো এখানেও মানে প্রতিবন্ধকতা অনেক ছিল, কারণ তখন ওই সময়টাতে আবার কোভিড শুরু হয়েছে। অ্যান্ড যাতায়াতের ব্যবস্থা অতটা ভালো ছিল না। আর বরিশালে বসে পরীক্ষা দেওয়া যায় না। সো ঢাকা ট্রাভেল করে গিয়ে তারপর পরীক্ষা দিয়ে আসতে হয়েছে। সো ওই সময়টাও স্ট্রাগলিং ছিল। যাই হোক, আমি আইএলটিএস পরীক্ষা দেই। তারপরে আমি অ্যাকসেপ্টেবল স্কোর পাই প্রথমবারেই। তারপরে আমি আস্তে আস্তে প্রফেসরদেরকে রিচ আউট করা শুরু করি। বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করা শুরু করি। তো এগুলো করার পরে আমি হচ্ছে কানাডার এই যে ওয়েস্টার্ন ইউনিভার্সিটির এখানের একটা প্রফেসর আমাকে রিচ ব্যাক করে। তো তাকে আমি একটা ইন্টারভিউ দেই। ইন্টারভিউর পরে সে আমাকে সিলেক্ট করে। সিলেক্ট করার পরে আমি হচ্ছে এখানে অ্যাডমিশনটা নিয়ে নিই। তো ইতিমধ্যে আমার আসলে আরো দু এক জায়গায় আমার ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ হয়েছিল, দুইটা জায়গায়। আর চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপও হয়েছিল। বাট আমার মেইন টার্গেট ছিল মোটামুটি যে নর্থ আমেরিকান একটা কান্ট্রিতে আমি আসবো। সো আমি এই অফারটা চুজ করি এন্ড এখানে চলে আসি। আর এখানে আসার পর তো ওই আমার এখানের লাইফ মাস্টার্স কম্পিউটার সায়েন্স রিসার্চ এগুলো শুরু হয়। জি আপু।